আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর আশিস রহমতে ভালো আছি দেন সুস্থ আছি। এই যে দেখতেছেন একটা পিঠা, এটা গোলাপি সুন্দরী পিঠা, এটাকে পাটিসাপটা বলতে পারেন। তো আমি একটু ভিন্ন ধরনের বানিয়েছি। এটা দেখতেও মাশাল্লাহ চোখের জ্যোতি কেড়ে নেওয়ার মতো একটা পিঠা। এটা দেখলেও মন ভরে যায় আর খেতেও দারুণ মজার হয়েছিল। এটা যে কীরকম মজা হয়েছিল সেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এটা প্রতিটা কামড়ে কামড়ে মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি, এত পরিমাণ সুস্বাদু হয়েছিল এই পিঠাটা। এই পিঠাটা কিভাবে বানিয়েছি যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওগুলো স্কিপ করে করে দেখবেন না। পিঠাটা পারফেক্টভাবে বানাতে হলে পুরো ভিডিওটা দেখেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল কিছুটা, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার 2টা তেজপাতা কেটে দিয়ে দিলাম, কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 2টা এলাচ। এবার নারকেলটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখানে একটা নারকেল আছে, কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলটা ঘিতে তেলে ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ সময় নিয়ে, কারণ ভাজার কারণে নারকেলের ফ্লেভারটা দারুণ আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছুটা কিশমিশ। আপনারা কিশমিশ ঘরে থাকলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, স্কিপ করতে পারেন। এবার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এবার আমি এই ঘির ভিতরেই সুজি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা দিয়ে এবার এটাকে আমি ভেজে নিব ভালোভাবে। আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ওইখান থেকে কিছুটা নারকেল আর ওই সেই কিশমিশ মিক্স করা যেটা ভেজে নিয়েছিলাম, কারণ আমি এই নারকেল আর এই সুজিটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব অন্য একটা ভিডিওতে, সেটা না হচ্ছে সিমাই। তো এবার এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা আমি গুঁড়ো দুধ ঘন করে মিক্স করে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। এখানে লিকুইড দুধ ব্যবহার করলে অবশ্যই জাল করে ঘন করে নিতে হবে, তাহলে এই খিরসাটা দারুণ মজার হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে এবার এটাকে ভালোভাবে জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমরা মিষ্টিটা কম খাই, এজন্য চিনির পরিমাণটা কম দিলাম। আপনারা মিষ্টি যেরকম খান সেরকম দিয়ে নেবেন। এবার এই খিরসাটাকে কালারফুল করার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে এই ফুড কালারটি খাওয়া যায়। এটা কে দেয় যে ফুড কালার, সেই ফুড কালারটি। এই পর্যায়ে কিছু সময় রান্না করার পর নামানোর একটু আগে আমি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার এই খিরসাটা। এবার আমি আতপ চাউল ভিজিয়ে নিয়েছিলাম 3 কাপের মতো, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন, শুধু আতপ চাউল আর কিচ্ছু না। এবার এই আতপ চাউলটার ভিতরে আমি অল্প পরিমাণ আটা দিব, আটা অথবা ময়দা একটা দিলেই হবে। এটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু পানি। পানিটা এটার গোলাটা এরকম হবে, ঘনও হবে না পাতলাও হবে না, মিডিয়াম হবে। দিয়ে দিলাম এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ আটা আছে। আটার পরিমাণটা খুব কম দিবেন, বেশি দিলে আবার কড়াইয়ের সাথে লেগে যাবে, পাটিসাপটা পিঠাটা সুন্দর আসবে না বা সুন্দর হবে না। এই তো গুলিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে গুলিয়ে নিলাম। এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে গোলাটা গুলিয়েছি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এবার এটাকে একটু কালারফুল করার জন্য অর্ধেকটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করলাম।
এই বাটিতে যে ট্রান্সফার করলাম এটা হচ্ছে গোলাপি কালার করে নিব আমি, আর একটা হচ্ছে সাদা কালার করে নিব। এখানে ফুড কালার অনেক দিতে যাবেন না, হালকা গোলাপি কালার হলেই হবে। ফুড কালার বেশি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না। দেখবেন অনেকে পাটিসাপটা পিঠায় এত পরিমাণ ফুড কালার ব্যবহার করে দেন, লাল টকটকা দেখা যাচ্ছে সুন্দর দেখার জন্য, শুধু ভিউ কামানোর জন্য, আর কিচ্ছু না। আসলে মানুষের ক্ষতি করে লাভ নাই। এখানে একটু কালারফুল আনার জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে গোলাপি কালার করে নিয়েছি, এটাই অনেক সুন্দর কালার আসছে। তো এবার কিছুটা ঘি দিয়ে আমি কড়াইটাকে একটু ব্রাশ করে নিলাম। এই পর্যায়ে আমি বোতলের মোটকা ছিদ্র করে নিয়েছি দুইটার, আর দুইটাই আমি ভরে নিয়েছি দুইটা বোতলে। তো এই কিভাবে দিলাম দেখেই বুঝতে পেরেছেন। এবার দিয়ে দিচ্ছি আমি সেই খিসাটা, সুজির যে খিসা, এটা দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। তবে খিসাটাকে পাতলা করা যাবে না বেশি, আমি যেভাবে করে নিয়েছি এইভাবেই করবেন। বেশি পাতলা করলে আবার ওই যে ফাঁকা ফাঁকা আছে ওখান থেকে বের হয়ে যাবে। তো উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিলে ভালো হয়, মুচমুচে হয় এবং খেতে দারুণ মজা হয়। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রতিবার তেল অথবা ঘি দিয়ে এইভাবে ব্রাশ করে নেবেন, তাহলে সুন্দর মতো উঠে যাবে এবং ফ্লেভারটাও ভালো আসে ঘিটা দিলে। এই পর্যায়ে কারেন্ট চলে গেল, এই জন্য অন্ধকার হয়ে গিয়েছে। আর আমি বোতলের মুখটা কীভাবে ছিদ্র করে নিয়েছি দেখিয়ে দিলাম। সুই দিয়ে আমি ফুটো করে নিয়েছি, এটা করতে আমার অনেক ভেজাল হয়েছে। তো সুই দিয়ে কয়েকটা ফুটো করে নিলেই হবে। তো এটা দিয়ে যে ছিটা রুটি বানায়, সেই ছিটা রুটিও বানিয়ে নিতে পারবেন এই বোতলের মোটকা দিয়ে, বা এই বোতলের ভিতরে ভরিয়ে। প্রথমে সাদা কালার দিয়ে, তারপর হচ্ছে গোলাপি কালারের ব্যাটারটা দিয়ে, এবার কয়েক মিনিট জাল করার পর আমি ওই খিসাটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এটা খেতে দারুণ মজার হয়েছিল, কারণ এটা আমি গল্প ছাড়তেছি না, আমার মতো করে বানিয়ে একবার হলেও খেয়ে দেখেন এটা কতটা মজার হয়েছিল। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং অথেন্টিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে আমি 3বার করে দেখিয়ে দিলাম আমি কিভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোতলে না বললে হাত দিয়ে ছিটাইও বানাতে পারেন, যদি মনে করেন যে বোতলে সমস্যা। আমার শরীর প্রচুর অসুস্থ, পুরো পরিবারই আমরা অসুস্থ। এই আজকে 24 রমজান, তো পুরো অসুস্থ অবস্থায় আমার এই ভয়েসটা দিতে হচ্ছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে পুরো পরিবার যখন অসুস্থ হয়ে যায়, দেখার মতো কেউ নাই শহরে। তো খুবই বাজে একটা অবস্থা আমাদের। আল্লাহ পাক আমাদের শেফা দান করুক, আমিন। তো এই তো আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, দেখিয়ে দিলাম। এইভাবে আলামও রাখতে পারেন আস্ত। দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। কালারটা দেখে আমার মনটা ভরে গিয়েছিল, এত সুন্দর একটা কালার আসছে। যেমন কালার আসছে তেমন খেতেও দারুণ মজা হয়েছিল। এটা ইফতারি টেবিলেতে রাখতে পারেন এবং গেস্টের সামনেও এইভাবে বানিয়ে দিতে পারেন, খেয়ে প্রশংসা করবে। তো আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আমি, লাকি। আসসালামু আলাইকুম।